যে বিদ্যুৎ সেক্টরে যেটা হয়েছে এটা তো ইট ইজ নট এ মার্কেট ইকোনমি। আপনি কিছু সিলেক্টেড লোকে ব্যবসা বাণিজ্য দিয়েছেন, আপনাদের পছন্দ হয়েছে, যেটার দায়ভার পুরো জাতিকে বইতে হচ্ছে, পুরো অর্থনীতিকে বইতে হচ্ছে, প্রত্যেকটি সিটিজেনকে বইতে হচ্ছে। দে আর পেইং দেয়ার বিলস থ্রু দেয়ার নোজ বেসিকলি। এবং এইটার দুইটা তিনটা আজকে ইম্প্যাক্ট হচ্ছে। একটা হচ্ছে অর্থনীতিতে গভর্নমেন্ট এক্সচেকার ইজ ব্লিডিং একদিকে, অন্যদিকে হচ্ছে কি আপনার সাধারণ মানুষের যে ইনফ্লেশনারি প্রেশার যেটা আসছে, তাদের কিন্তু সকলের ক্রয় ক্ষমতা কমে যাচ্ছে। কিন্তু ওয়েলথ কনসেন্ট্রেটেড হচ্ছে একটা কিছু গোষ্ঠীর উপরে, এবং সারা দেশের মানুষ এই পেনাল্টিটা পে করছে। এবং এই বৈষম্য আপনি প্রতিটি ক্ষেত্রে দেখবেন। আমাদের পলিসির ক্ষেত্রে যদি আমি বলি, যেমন গার্মেন্টস সেক্টরে আমি যদি বলি, গার্মেন্টস সেক্টর আমি খুব গর্বিত, কারণ আমারও ব্যক্তিগত কিছু অবদান আছে এই সেক্টরের প্রতি। এই জন্য আমি গর্বিত এটা এই সেক্টরে আজকে আমাদের মেয়েদের এম্পাওয়ারমেন্ট করেছে, মহিলাদের এম্পাওয়ারমেন্ট করছে, আমাদের এক্সপোর্ট অর্থনীতির বিরাট পিলার এটা গার্মেন্টস সেক্টর। কিন্তু গার্মেন্টস সেক্টরে যে আপনি ব্যাক টু ব্যাক এলসি দিচ্ছেন, বন্ডেড ওয়ার হাউস দিচ্ছেন, ওয়াই গার্মেন্টস সেক্টর এলোন? কেন গার্মেন্টস সেক্টর একা করবে এই কাজটা? আরও 20টা 30টা সেক্টরে কেন আমরা দিতে পারবো না? আমরা বন্ডেড ওয়ার হাউস দিতে পারবো না, ব্যাক টু ব্যাক এলসি দিতে পারবো না? তো এটা তো সিলেক্টিভলি যদি আপনি যাদের মাসেল পাওয়ার আছে, যাদের ভয়েস আছে, তারা কিন্তু ডিমান্ড করে তাদের দাবিগুলো বিভিন্ন সময় আদায় করে দিয়েছে। কিন্তু এই বিজনেস সেক্টরে অনেকগুলো সেক্টর আছে যাদের সেই ভয়েস নাই, যাদের সেই ইনফ্লুয়েন্স নাই সরকারের উপরে, পলিটিক্যাল মাসেল নাই, তারা কিন্তু এই বেনিফিট পাচ্ছে না। মুক্তবাজার অর্থনীতি আমরা বলছি, কিন্তু মুক্তবাজার অর্থনীতি ইন রিয়ালিটি ইজ নট ওয়ার্কিং।